বন্ধুরা, আমরা এই ভিডিওতে থাইরিস্টর কম্যুটেশন নিয়ে কথা বলবো। থাইরিস্টরের আগের ভিডিওটা যদি দেখে থাকি তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে থাইরিস্টরকে অন করতে হলে অ্যানোড এবং ক্যাথোডে বায়াস করার সাথে সাথে গেটেও একটা বায়াস করার প্রয়োজন হয়ে থাকে। এই বায়াস করার ফলে আমরা যখন গেটে বায়াসটা যদি সরায়ও নেই তখন হচ্ছে একটা রিজেনারেটিভ লুপ তৈরি হয়ে থাকে। সেই রিজেনারেটিভ লুপের জন্য থাইরিস্টরটা অফ হয় না। অন্য সময় বা ডায়োডের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াসে নিয়ে যাই, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যখন আমরা ফরওয়ার্ড বায়াস করি তখন অ্যানোড হচ্ছে পজিটিভ এবং ক্যাথোডকে হচ্ছে নেগেটিভ সার্কিটের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়ে থাকে। আমরা যদি ডায়োডকে সুইচ হিসেবে অফ মোডে ব্যবহার করতে চাই তখন অ্যানোডে হচ্ছে নেগেটিভ আর ক্যাথোডে হচ্ছে পজিটিভ দেওয়া হয়ে থাকে এবং এর ফলে ডায়োডটা বন্ধ হয়ে যায়। কিন্তু থাইরিস্টরকে বন্ধ করাটা এত সহজ হয় না। যদি আমরা অ্যানোড এবং ক্যাথোডের বায়াসটা পরিবর্তন করে দিই তারপরও থাইরিস্টরটা খুব সহজে বন্ধ হয়ে যায় না। এই ক্ষেত্রে যেটা করতে হয় যে থাইরিস্টরকে বিভিন্ন পদ্ধতি বা মেথড অবলম্বন করে বন্ধ করতে হয়। এই পদ্ধতি বা যে সকল পদ্ধতি ব্যবহার করে একটা থাইরিস্টরকে অন মোড থেকে অফ মোডে নিয়ে যাওয়া হয় তাদেরকে হচ্ছে কম্যুটেশন বলে। এই কম্যুটেশন বিভিন্নভাবে হয়ে থাকে। কম্যুটেশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যাচারাল কম্যুটেশন আর একটা হচ্ছে ফোর্স কম্যুটেশন। কম্যুটেশন হওয়ার কিছু শর্ত আছে। মূলত যে দুটা শর্ত কম্যুটেশনের জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে যখন এই অ্যানোড আর ক্যাথোড এমনভাবে বায়াস করা হয়ে থাকে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড ফরওয়ার্ড বায়াসে থাকে, সাথে গেট এবং ক্যাথোডও ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন এই থাইরিস্টরের মধ্যে দিয়ে হচ্ছে একটা অ্যানোড কারেন্ট প্রবাহিত হতে থাকে। কোনো কারণে যদি এই অ্যানোড কারেন্টটাকে জিরো করে দেওয়া যায় এবং সেই সাথে বা অ্যানোড কারেন্টটা আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসে দুই ধরনের অবস্থা হয়ে থাকে। একটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, নিশ্চয়ই মনে আছে। যদি মনে না থাকে তাহলে আগের ভিডিও থেকে এগুলো দেখে আসার জন্য বলা হলো। ব্লকিং মোডে যেটা থাকে যে আমরা যতক্ষণ পর্যন্ত গেট দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত এই ট্রায়াকের মধ্যে দিয়ে একটা লিকেজ কারেন্ট থাকে। ট্রায়াকের মধ্যে দিয়ে খুব সিগনিফিকেন্ট কারেন্ট যেতে থাকে না। আমরা যখন অ্যানোড এবং ক্যাথোডকে বায়াস করার সাথে সাথে গেটকেও বায়াস করব তখন হচ্ছে এটার মধ্যে দিয়ে, অর্থাৎ তখন থাইরিস্টরটা হচ্ছে একটা সুইচের মতন কাজ করে এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে থাকে। এই বায়াসিং করার ক্ষেত্রে বা হচ্ছে কম্যুটেশন করার ক্ষেত্রে হোল্ডিং কারেন্ট বলতে হচ্ছে একটা কারেন্ট, হাইপোথেটিক্যাল কারেন্ট কল্পনা করা হয়ে থাকে। যখন এই অ্যানোড কারেন্টটা এই হাইপোথেটিক্যাল হোল্ডিং কারেন্টের থেকে কম হয়ে যাবে, অর্থাৎ কম হয়ে আসবে, তখন যদি আমরা অর্থাৎ অ্যানোড কারেন্ট যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ অ্যানোডের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট যেতে না থাকে অথবা অ্যানোড কারেন্টের পরিমাণ যদি কমতে কমতে এমন হয়ে যায় যে একটা হাইপোথেটিক্যাল বা হোল্ডিং কারেন্টের নিচে চলে যায় এবং আমরা যদি গেটে তখন হচ্ছে একটা রিভার্স বায়াস দেওয়া হয় তখন ট্রায়াকটা বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার পদ্ধতিকেই বলা হয়ে থাকে হচ্ছে কম্যুটেশন। আমরা বলেছিলাম যে কম্যুটেশন মূলত পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল কম্যুটেশন আর একটা হচ্ছে ফোর্স কম্যুটেশন। ন্যাচারাল কম্যুটেশনটা হয়ে থাকে তখন যখন আমরা থাইরিস্টরের সাথে একটা এসি সোর্স সংযোগ করি। থাইরিস্টরের সাথে যখন একটা এসি সোর্স সংযুক্ত করা হয়ে থাকে, আমরা জানি যে এসি সোর্স হচ্ছে তারা যাদের ভোল্টেজ বা কারেন্ট হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, অর্থাৎ একটা সময় পজিটিভ হাফ সাইকেল থাকবে আর একটা সময় হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল থাকবে। তো এখন যখন এই সোর্সের কারেন্টটা যখন হচ্ছে এই নিউট্রাল পয়েন্টে আসবে তখন দেখা যায় যে হঠাৎ করে নিউট্রাল পয়েন্টে চলে আসে, তখন হচ্ছে কি আমাদের ট্রায়াকটা বন্ধ হয়ে যায়। কারণ কি, যখন এই যে সোর্সের মধ্যে দিয়ে হচ্ছে সময়ের সাথে সাথে যখন আমাদের ভোল্টেজ কারেন্টটা নিউট্রালে চলে আসে তখন হচ্ছে কারেন্টের সাথে সাথে এখানেও একটা বিপরীতমুখী ভোল্টেজ আসে। অর্থাৎ প্রথমে যদি ট্রায়াকটা যখন পজিটিভ হাফ সাইকেলে যেটা হয় যে ভোল্টেজটা
এরকম আচরণ করতে থাকে, অর্থাৎ ট্রায়াক্টার পজিটিভ এন্ডে হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ এন্ডে হচ্ছে নেগেটিভ হয়ে থাকে। কিন্তু যখন এই নিউট্রাল পয়েন্টে চলে আসবে তখন হচ্ছে কারেন্টের ডিরেকশনটা পরিবর্তন হয়ে যায় এবং ভোল্টেজটা এমন হয়ে থাকে যে আমরা অনেকটা পজিটিভ এন্ডে হচ্ছে নেগেটিভ আর হচ্ছে এই ক্যাথোডে হচ্ছে পজিটিভ, এমন বায়াসিংয়ে আছে জিনিসটা, এমনভাবে আচরণ করতে থাকে এবং ঠিক সেই মুহূর্তেই হচ্ছে ট্রায়াকটা বন্ধ হয়ে যায়। এই ধরনের পদ্ধতিকে বলা হয়ে থাকে হচ্ছে ন্যাচারাল কমিউটেশন। কিন্তু সোর্স হিসেবে যখন ডিসি সার্কিট মানে ডিসি সোর্স ব্যবহার করা হয়ে থাকে তখন এইরকম ডিসি সোর্স আমরা জানি যে সময়ের সাথে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সময়ের সাথে ডিসির কোনো পরিবর্তন হয় না। ডিসি যেই অ্যাম্পলিটিউডে কারেন্ট যাচ্ছিল সেই অ্যাম্পলিটিউডে বা সেই ভোল্টেজটাই ধরে রাখে। তাই ডিসি সোর্স হিসেবে আমরা সার্কিটে যখন ব্যবহার করব থাইরিস্টরকে, তখন কমিউটেশন করার জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তাকে হচ্ছে ফোর্সড কমিউটেশন বলা হয়ে থাকে। ফোর্স কমিউটেশন করা হয়ে থাকে কিছু এলিমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে এল, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স। এই দুটা এলিমেন্ট ব্যবহার করে হচ্ছে ডিসিতে থাইরিস্টরকে বন্ধ করা হয়ে থাকে। এর জন্য এল আর সি অর্থাৎ ইন্ডাকটেন্স আর হচ্ছে ক্যাপাসিটেন্সকে কমিউটেশন এলিমেন্ট বলা হয়ে থাকে। এই ইন্ডাক্টরের একটা ধর্ম হচ্ছে সে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়, আর ক্যাপাসিটারের একটা ধর্ম হচ্ছে সে সার্কিটের মধ্যে দিয়ে ভোল্টেজের যে পরিবর্তন সেই পরিবর্তনকে বাধা দেয়। এই দুটা ধর্মের উপর ব্যবহার করে হচ্ছে কমিউটেশন সার্কিটগুলো তৈরি করা হয়ে থাকে, এবং যেহেতু এল এবং সি কে ব্যবহার করা হয়ে থাকে কমিউটেশন বা বন্ধ করার জন্য, তাই এদেরকে কমিউটেশন এলিমেন্ট বলা হয়। সার্কিটে এল এবং সি কে বিভিন্নভাবে স্থাপন করা হয়ে থাকে। এই বিভিন্নভাবে রেখে সার্কিটকে বিভিন্ন কমিউটেশন সার্কিট তৈরি করা হয়ে থাকে, এবং এল এবং সি কে সার্কিটে কিভাবে ব্যবহার করা হচ্ছে এর উপর ভিত্তি করে সার্কিটকে মোটামুটি 5টা ভাগে বা 5টা মেথডে হচ্ছে থাইরিস্টরকে অফ করা হয়ে থাকে। এদেরকে ক্লাস এ, বি, সি, ডি এবং ই বলা হয়ে থাকে। অর্থাৎ ডিসি সোর্স হিসেবে আমরা যখন ডিসি সোর্স ব্যবহার করি থাইরিস্টরকে, এবং তখন কমিউটেশনের সময় আমরা এল এবং সি কে যেভাবে ব্যবহার করি তার উপর ভিত্তি করে এ, বি, সি, ডি, ই এই 5টা ক্লাসের হচ্ছে কমিউটেশন সার্কিট আছে যা আমরা আপাতত জানবো। আর এসিতে যখন আমরা এসি সোর্স ব্যবহার করি এবং নিউট্রালে আসার সাথে সাথে অর্থাৎ নিউট্রাল পয়েন্টে আসার সাথে সাথে আমাদের এসি বায়াসিংটা ঠিক উল্টা হয়ে যায়, এই কারণে থাইরিস্টরটা বন্ধ হয়ে যায়। এই যে কমিউটেশন পদ্ধতিটা ব্যবহার করা হয় তাকে হচ্ছে ন্যাচারাল কমিউটেশন বলে, বা এটাকে এস ক্লাস কমিউটেশনও বলা হয়ে থাকে। চলেন এখন আমরা এ, বি, সি, ডি এই কমিউটেশন পদ্ধতিগুলো আস্তে আস্তে দেখি। ক্লাস এ কমিউটেশন সার্কিটটা এমন হয়ে থাকে যে একটা ডিসি সোর্সের সাথে থাইরিস্টরকে সংযোগ করা হয়, আর কমিউটেশন এলিমেন্ট সি আর কে সিরিজে সংযোগ করা হয়, অথবা সার্কিটটা এভাবেও তৈরি করা হয় যে ক্লাস এ কমিউটেশন সার্কিটটা এভাবে তৈরি করা হয়ে থাকে যেখানে কমিউটেটিং যে এলিমেন্টগুলো আছে এল, সি, আর সিরিজে অথবা এল এর সাথে সি এবং আর কে হচ্ছে প্যারালালে রাখা হয়। এখানে যেটা হয় যে যখন থাইরিস্টরটা অন থাকে এটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে থাকে, তখন যেটা হয় যে আস্তে আস্তে এই সি ক্যাপাসিটার হচ্ছে চার্জ হতে থাকে। ক্যাপাসিটার চার্জ হতে হতে এমন একটা পর্যায়ে চার্জ হতে থাকে, এবং চার্জ হওয়াটা এমনভাবে হয় যেন এখানে হচ্ছে পজিটিভ চার্জগুলো এবং এখানে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে। আমরা বলেছিলাম যে ইন্ডাক্টর একটা ধর্ম হচ্ছে সে কারেন্টের গতিকে সহজে পরিবর্তন হতে দেয় না। ক্যাপাসিটার যখন চার্জ হয়ে যায় তখন ক্যাপাসিটার নেগেটিভলি ডিসচার্জ হওয়ার চেষ্টা করলেও ইন্ডাক্টরের কারণে ক্যাপাসিটার চার্জ হতে পারে না, এবং ক্যাপাসিটারটা এভাবেই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট এভাবেই যেতে থাকে, এবং ক্যাপাসিটারটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছায় যখন ক্যাপাসিটারের চার্জ হচ্ছে সোর্সের থেকেও বেশি পরিমাণ হয়ে যায়, অর্থাৎ হতেছে সোর্সের যেই
ডিসি সোর্সটার যেই ভোল্টেজের যে অ্যাম্পলিটিউড তার থেকে বেশি হচ্ছে ক্যাপাসিটারে যখন চার্জ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এই থাইরিস্টরের ক্ষেত্রে কি হচ্ছে, থাইরিস্টরের এখানে হচ্ছে ক্যাথোডের বায়াসিংটা উল্টা যাচ্ছে। অর্থাৎ আগে যখন এখানে অ্যানোডের পটেনশিয়াল ক্যাথোডের পটেনশিয়াল থেকে বেশি হচ্ছিল, এখন ক্যাপাসিটারটা ফুল চার্জে চলে যাওয়ার কারণে ক্যাথোডের পটেনশিয়াল অ্যানোডের পটেনশিয়ালের থেকে বেশি হয়। অর্থাৎ থাইরিস্টারে তখন হচ্ছে একটা রিভার্স বায়াস কাজ করে বা উল্টা বায়াস কাজ করে, এর জন্যই থাইরিস্টার তখন অফ হয়ে যায়। একে হচ্ছে ক্লাস এ কমিউটেশন বলা হয়ে থাকে, লোড কমিউটেশনও বলা হয়ে থাকে। কারণ এখানে এলসিআর মানে লোডের কমিউটেশন এলিমেন্টগুলো হচ্ছে লোডে থাকে, এর জন্য অর্থাৎ লোডের আচরণের কারণে কমিউটেশন হয়ে থাকে বলে একে হচ্ছে লোড কমিউটেশন বলা হয়ে থাকে, ক্লাস এ কমিউটেশন বলা হয়ে থাকে, এবং এটা একটা হচ্ছে সেলফ কমিউটেশন একটা পদ্ধতি। এখন আমরা থাইরিস্টর কমিউটেশনের ক্লাস বি সার্কিটটা দেখি। ক্লাস বি সার্কিট হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ একটা ডিসি সোর্সের সাথে হচ্ছে থাইরিস্টরটার প্যারালালে হচ্ছে কমিউটেটিং কম্পোনেন্টগুলো এলসি সংযুক্ত থাকে। প্রথমে যেটা হয়ে থাকে, এই ডিসি সোর্সটা যখন এলসি এর সাথে সংযোগ করা হয়ে থাকে, তখন এই ক্যাপাসিটারটা হচ্ছে চার্জ হতে থাকে এমনভাবে যেন ক্যাপাসিটারের উপরের পার্টটাতে হচ্ছে পজিটিভ চার্জ আর নিচের পার্টটাতে হচ্ছে নেগেটিভ চার্জ সংযুক্ত করে, অর্থাৎ ক্যাপাসিটারটা পোলারিটি এরকম হয়। এখন যদি থাইরিস্টরটাকে ট্রিগার্ড করা হয়ে থাকে, তখন থাইরিস্টরটা অন হয়ে যাবে এবং এই ডিসি সোর্স থেকে কারেন্ট থাইরিস্টর হয়ে লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকবে, আর এই আরেকটা কারেন্ট থাকবে হচ্ছে এই কমিউটেশন সার্কিটটার মধ্যে। তখন যেটা হয়, থাইরিস্টরটা অন করার সাথে সাথে এই ক্যাপাসিটারটা হচ্ছে ডিসচার্জ করার একটা পাথ পেয়ে যাবে। এই কারণে এই ক্যাপাসিটার আর ইন্ডাক্টর হয়ে থাইরিস্টরের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। এখন ক্যাপাসিটারটা যখন সম্পূর্ণরূপে ডিসচার্জ হয়ে যায়, তখন যেটা হয়, ক্যাপাসিটারটা প্রথম সাইকেলে ডিসচার্জ হয়ে যাওয়ার সাথে সাথে সে হচ্ছে রিভার্স পোলারিটিতে, অর্থাৎ আগে যখন উপরের পাতে পজিটিভ চার্জ আর নিচের পাতে নেগেটিভ চার্জ ছিল, এখন ঠিক উল্টাটা হবে। এখন এই নিচের পাতটাতে হচ্ছে পজিটিভ চার্জ আর উপরের পাতটাতে হচ্ছে নেগেটিভ চার্জ জমা হতে থাকবে। তাহলে ক্যাপাসিটারটাকে একটা উল্টা বা হচ্ছে রিভার্স কনফিগারেশনের হচ্ছে ভোল্টেজ সোর্স হিসেবে কল্পনা করা যেতে পারে, যেটা হয়। এবং যখন এটা সম্পূর্ণরূপে চার্জ হয়ে যাবে এই পোলারিটিতে, তখন হচ্ছে তা হচ্ছে এই কমিউটেশন কারেন্টটা হচ্ছে লোড কারেন্টকে হচ্ছে বাধা দিতে থাকবে, এবং কমিউটেশন কারেন্টটা যখন লোড কারেন্টের থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ এই রিভার্স পোলারিটির জন্য, তখন হচ্ছে থাইরিস্টরটা বন্ধ হয়ে যাবে। থাইরিস্টরটা বন্ধ হয়ে গেলে এক সময় এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে হতে ঠিক আগের মুহূর্তে ফেরত যাবে, অর্থাৎ এই যে এই পোলারিটিতে, অর্থাৎ উপরের পাতে হচ্ছে পজিটিভ আর নিচের পাতে হচ্ছে নেগেটিভ চার্জগুলো জমা হতে হতে ক্যাপাসিটারটা হচ্ছে এই পোলারিটিতে থাকবে, থাইরিস্টরটা আবার অন হয়ে যাবে। তখন ক্যাপাসিটারটা হচ্ছে আবার সেই আগের ভাবে হচ্ছে গিয়ে ডিসচার্জ হতে হতে নিচের পাতে হতেছে গিয়ে পজিটিভ চার্জ এবং উপরের পাতে হচ্ছে নেগেটিভ চার্জ জমা হবে এবং আরেকটা সাইকেল পূরণ করবে। তখন হচ্ছে এই রিভার্স পোলারিটির জন্য হচ্ছে থাইরিস্টরটা অফ হয়ে যাবে। এখন আমরা ক্লাস সি কমিউটেশন সার্কিটটা দেখে নিই। এর আগে আমরা যে দুটো সার্কিট দেখেছি, এ এবং বি, তার থেকে এই সার্কিটটার সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এখানে দুইটা থাইরিস্টর আছে। এর আগে এ অথবা বি কমিউটেশন সার্কিটগুলোতে একটা করে থাইরিস্টর ছিল, কিন্তু এখানে হচ্ছে দুইটা থাইরিস্টর আছে। যেই থাইরিস্টরটা লোডের সাথে যুক্ত তাকে হচ্ছে প্রধান থাইরিস্টর বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের থাইরিস্টর 1টা হচ্ছে প্রধান থাইরিস্টর এবং থাইরিস্টর 2 হচ্ছে গিয়ে আমাদের সম্পূরক থাইরিস্টর। এই সার্কিটটার আরেকটা নাম আছে, যাকে ইংরেজিতে হচ্ছে কমপ্লিমেন্টারি কমিউটেশন সার্কিট বলা হয়ে থাকে। কমপ্লিমেন্টারি শব্দটার বাংলা অর্থ করলে দাঁড়ায় হচ্ছে গিয়ে সম্পূরক। এখানে এই থাইরিস্টর 1-এর প্রভাবে থাইরিস্টর 2টা অফ হয়ে যায়, আবার থাইরিস্টর 2 এর কারণে হচ্ছে থাইরিস্টর 1টা বন্ধ হয়ে যায় বা এই পাথটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই দুটা থাইরিস্টর হচ্ছে বন্ধ হওয়ার জন্য একটাকে সাহায্য করে বা সম্পূরক হিসেবে কাজ করে বলে এটাকে হচ্ছে কমপ্লিমেন্টারি সার্কিট বলা হয়ে থাকে। তাহলে সার্কিট এলিমেন্টগুলোর যদি দিকে আমরা দেখি, তাহলে হচ্ছে এখানে একটা দুইটা থাইরিস্টরের মাঝখানে হচ্ছে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। প্রথমে যেটা হয়, একদম সার্কিটের ইনিশিয়াল পর্যায়ে যেটা থাকে, দুইটা থাইরিস্টরই বন্ধ থাকে, প্রধান থাইরিস্টর সম্পূরক থাইরিস্টর দুইটা থাইরিস্টরই বন্ধ থাকে। তখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু
কারেন্টটা হচ্ছে যাওয়ার জন্য কোনো পাথ নেই, এই কারণে হচ্ছে ক্যাপাসিটারটাও চার্জ হতে থাকে না। কিন্তু এখন আমি যদি থাইরিস্টার ওয়ানটাকে ট্রিগার করি বা থাইরিস্টার ওয়ানটাকে গেটে যদি একটা পালস দেওয়া হয়ে থাকে, থাইরিস্টার ওয়ানটার মধ্যে দিয়ে হচ্ছে এটার মধ্যে কন্ডাক্টিং ফেজে চলে যাবে এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। তখন এই ডিসি কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, সেটা হচ্ছে লোড হয়ে এই ভিডিসি থেকে কারেন্ট লোড হয়ে থাইরিস্টার ওয়ানের মধ্যে দিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে এই আর হয়ে সি হয়ে কারেন্ট যেতে থাকবে। তখন যেটা হবে যে এই সি যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা হচ্ছে চার্জ হতে থাকবে। সি ক্যাপাসিটারটা এমনভাবে চার্জ হবে যে এটার এখানে পজিটিভ চার্জ আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জ হিসেবে কাজ করবে। অর্থাৎ সি ক্যাপাসিটারটা ধীরে ধীরে চার্জ হতে হতে যখন এই সোর্সের মতন চার্জ হয়ে যাবে, তখন যদি এই থাইরিস্টার টুতে যদি একটা গেট পালস দেওয়া হয়, তখন যেটা হয় এই যে থাইরিস্টার টুটাও অন হয়ে যায়। আমরা জানি যে এরা অন হওয়ার সাথে সাথে একটা সুইচের মতন কন্ডাক্টিং পাথের মতন কাজ করবে, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ একটা কন্ডাক্টিং পাথ হয়ে যাবে। তখন আমরা দেখি যে থাইরিস্টার ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, থাইরিস্টার ওয়ানের অ্যানোডে তখন নেগেটিভ পোলারিটি থাকতেছে আর ক্যাথোডে তখন পজিটিভ পোলারিটি থাকতেছে। অর্থাৎ থাইরিস্টার ওয়ানে তখন হচ্ছে একটা রিভার্স বায়াস হচ্ছে, সাথে সাথে এই থাইরিস্টার ওয়ানটা তখন বন্ধ হয়ে যাবে এবং থাইরিস্টার টুটা অন থাকবে। থাইরিস্টার টুটা অন থাকার ফলে লোড কারেন্টটা হচ্ছে ভিডিসি থেকে লোড হয়ে এই পথে থাইরিস্টার টু এর মধ্যে দিয়ে যেতে থাকবে। এখন কারেন্টের ডিরেকশনটা কিন্তু আগে এরকম ছিল, এখন কারেন্টের ডিরেকশনটা হচ্ছে বাঁ থেকে ডান দিকে হয়ে গেছে। ফলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে চার্জ হচ্ছে সে চার্জিং পোলারিটিটাও পরিবর্তন হয়ে যে চার্জিং পোলারিটিটা এখন এমন হয়ে যাবে। এখন চার্জ হতে হতে যখন এই ক্যাপাসিটরটা সর্বোচ্চ পর্যায়ে চার্জ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে থাইরিস্টর টু এর ক্ষেত্রে যেটা হয়, থাইরিস্টরের অ্যানোডে তখন নেগেটিভ পোলারিটি আর ক্যাথোডে তখন পজিটিভ পোলারিটি থাকে। তখন থাইরিস্টরটা হচ্ছে রিভার্স মোডে চলে যাচ্ছে, এই কারণে থাইরিস্টর টুটা অফ হয়ে যায়, তখন থাইরিস্টর ওয়ানটা আবার অন হয়ে যায়। এভাবে থাইরিস্টর টু এবং থাইরিস্টর ওয়ানে পোলারিটি পরিবর্তনের কারণে দেখা যায় একসময় থাইরিস্টর টুটা বন্ধ হয়ে যাচ্ছে, থাইরিস্টর ওয়ানটা চলছে, আবার থাইরিস্টর ওয়ানটার যখন পোলারিটি পরিবর্তন হয়ে যাচ্ছে এই ক্যাপাসিটারটার পোলারিটি পরিবর্তনের কারণে চার্জিং এবং ডিসচার্জিং এর কারণে তখন দেখা যায় যে থাইরিস্টর টুটা অন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা থাইরিস্টর একটা থাইরিস্টরকে বন্ধ করতে সাহায্য করছে, এই জন্য এটাকে কমপ্লিমেন্টারি সার্কিট বলে। ক্লাস ডি কমিউটেশন সার্কিটটা হচ্ছে এমন হয়ে থাকে, এখানে ডিসি সার্কিটের সাথে হচ্ছে ক্যাপাসিটর আর দুটা থাইরিস্টর সংযুক্ত থাকে। একদম প্রথমে দুটা থাইরিস্টরই বন্ধ থাকে। দুটা থাইরিস্টর বন্ধ হওয়ার ফলে এই সি হচ্ছে চার্জ হতে পারে না। সিকে চার্জ হওয়ার জন্য হচ্ছে প্রথমে থাইরিস্টর টুটাকে অন করা হয়। থাইরিস্টর টু অন করার ফলে যেটা হয়, এখানে একটা কন্ডাক্টিং পাথ তৈরি হয়, ভিডিসি থেকে ক্যাপাসিটর হয়ে থাইরিস্টর টু হে এই লোড আর এর মধ্যে দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় এবং দেখা যায় যে ক্যাপাসিটরটা এমনভাবে চার্জ হচ্ছে যে উপরের পাতে হচ্ছে পজিটিভ পোলারিটি আর নিচের পাতে হচ্ছে নেগেটিভ পোলারিটি থাকছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ডায়োডটার কারণে হচ্ছে এটার মধ্যে দিয়ে রিভার্সলি কারেন্ট প্রভাবিত হচ্ছে না এবং ক্যাপাসিটারটা যখন সম্পূর্ণরূপে চার্জ হয়ে যায় ঠিক তখন দেখা যাচ্ছে যে এই ক্যাপাসিটারটার পোলারিটি এই থাইরিস্টর টুটাকে বন্ধ করে দিচ্ছে। দেখা যাচ্ছে থাইরিস্টরে অ্যানোডে হচ্ছে নেগেটিভ পোলারিটি আর ক্যাথোডে হচ্ছে এখন পজিটিভ পোলারিটি চলে আসে এই থাইরিস্টর ওয়ানটা অন করার জন্য। এই ক্যাপাসিটারটার পোলারিটির জন্য থাইরিস্টর টুটা ফোর্সড অফ হয়ে যাচ্ছে এবং থাইরিস্টর ওয়ানটা হচ্ছে যখন অন হয়ে যায় তখন দেখা যায় যে এই যে পাথটা ছিল যেটা হচ্ছে থাইরিস্টর টু হয়ে লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যেত সেই পাথটা এখন পরিবর্তন হয়ে ভিডিসি থেকে থাইরিস্টর ওয়ান হয়ে আর লোডের আর এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরেকটা কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে এই কমিউটেশন সার্কিটের মধ্যে দিয়ে এল হয়ে ডি এর মধ্যে দিয়ে অর্থাৎ ডায়োডের মধ্যে দিয়ে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে চার্জ, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং ক্যাপাসিটরটা হচ্ছে এই সময় ডিসচার্জ হওয়া শুরু করে। ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে হতে যখন এমন পর্যায়ে এসে পৌঁছায়, অর্থাৎ ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়ার সাথে সাথে এটার পোলারিটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ হওয়া শুরু করবে এবং ক্যাপাসিটরটা যখন সম্পূর্ণরূপে ডিসচার্জ হয়ে যাবে তখন এই রিভার্স পোলারিটির জন্যই থাইরিস্টর ওয়ানটা বন্ধ হয়ে যায় এবং থাইরিস্টর টুটা হচ্ছে অন হয়ে যাচ্ছে। থাইরিস্টর টুটা হচ্ছে অন হয়ে যাচ্ছে, এভাবে হইতেছে। আবার সে পূর্বের যে সাইকেলটা ছিল অর্থাৎ ক্যাপাসিটরের পোলারিটি, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে হচ্ছে লোড কারেন্টটা যাচ্ছে আর ক্যাপাসিটরের পোলারিটিটা এরকমভাবে পরিবর্তন হয়ে যায় যেটা হচ্ছে পরবর্তীতে থাইরিস্টর ওয়ানকে অন করে এবং থাইরিস্টর টুটাকে হচ্ছে ফোর্সভাবে বন্ধ করে দেয়। কমিউটেশন সার্কিটের আমরা যে লাস্ট সার্কিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস ই সার্কিট। এই থাইরিস্টর কমিউটেশনের
ক্লাস ই সার্কিটটাকে হচ্ছে এক্সটার্নাল পাস সার্কিটও বলা হয়ে থাকে, এবং সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম। এখানে একটা ডিসি সোর্সের সাথে থাইরোস্টার সংযুক্ত করা হয়ে থাকে, এবং থাইরোস্টার সাথে হচ্ছে একটা পালস জেনারেটর থাকে যা লোডের সাথে সংযুক্ত থাকে। এখানে সিটা হচ্ছে গিয়ে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়। থাইরোস্টারটা যখন অন হয় তখন এই থাইরোস্টারটার মধ্যে পোলারিটিটা যেমন থাকে যে এই সোর্সের পজিটিভটা প্রান্তটা এখানে আর হচ্ছে নেগেটিভ প্রান্তটা এখানে, এই কারণে হচ্ছে এই থাইরোস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যেতে থাকে, লোড কারেন্ট যেতে থাকে, সেটা হচ্ছে গিয়ে আই লোড। এই কারেন্ট এভাবে যায় এবং থাইরোস্টারের পোলারিটিটা ঠিক এভাবে হয়। এখন যখন থাইরোস্টারটা বন্ধ করার জন্য আমরা যদি একটা পালস জেনারেটরে পালস দেই, সেই পালসটা হচ্ছে প্রাইমারিতে পালস দেওয়ার কারণে সেকেন্ডারিতে হচ্ছে সেই পালসটা আসবে। সেই সেকেন্ডারি পালসটা হবে হচ্ছে কারেন্টের ডিরেকশন হবে হচ্ছে এই বরাবর। পালস কারেন্টকে যদি আমরা আইপি দিয়ে প্রকাশ করি তখন আইপি কারেন্টটা হচ্ছে এই বরাবর। এখন দেখতে পাচ্ছি যে থাইরোস্টারের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে আইএ, অ্যানোড কারেন্ট যেটা হচ্ছে গিয়ে এই বরাবর, আর কিন্তু পালস কারেন্টটা হচ্ছে তার বিপরীত দিকে। এখন যদি এই পালস কারেন্টের পরিমাণ আইপি এর থেকে বেশি হয়ে যায় তখন থাইরোস্টারটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাবে। এভাবে হইতেছে এক্সটার্নাল একটা সোর্স ব্যবহার করে থাইরোস্টারকে বন্ধ করা হয়ে থাকে বলে এটাকে হচ্ছে ক্লাস ই বা এক্সটার্নাল পালস জেনারেটর কমিউটেশন সার্কিট বলা হয়ে থাকে। এভাবে আমরা সার্কিটের থাইরোস্টার কমিউটেট করার জন্য যে হচ্ছে এ বি সি ডি ই এই কমিউটেশনটা দেখলাম, এবং হচ্ছে ন্যাচারাল কমিউটেশন কিভাবে করা হয়ে থাকে সেটাও দেখলাম।